তো হ্যালো গাইস, আজকে আমরা কসে দেখি 3.2 অর্থাৎ ক্লাস 10 এর ম্যাথ বুকের কসে দেখি 3.2 এর অর্থাৎ 65 পেজের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একটা অকেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাই তো? তোমরা যদি না দেখতে পাও তাহলে সামনে চলে যাবে, ঠিক আছে? একটা অকেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে আমরা একটা অকেন্দ্রীয় বৃত্ত সর্বপ্রথমে আমরা অঙ্কন করে নিব, ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা কত দিয়ে করছি সেটা লিখে দিয়ে একটু ডিনোট করে দিই। কসে দেখি 3.2 এর কত নম্বর প্রশ্ন করছি? এক নম্বর প্রশ্নটা। এক নম্বর প্রশ্ন কি বলেছে? এক নম্বর প্রশ্ন বলছে একটা অকেন্দ্রীয় বৃত্ত। সর্বপ্রথমে আমরা কি করবো, একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিলাম। তাহলে আমরা অকেন্দ্রীয় বৃত্ত একটা অঙ্কন করে নিলাম। কারো সমস্যা আছে? হ্যাভ এনি প্রবলেম? নো, তাহলে পড়ে যাই। তো ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। কি বলেছে? ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটা যে অঙ্কন করেছি তা আমরা অবশ্যই প্রথমত ব্যাসার্ধ নিয়েছি। তাহলে ব্যাসার্ধ কত সেমি বলেছে? 5 সেমি। আমরা যে কোনো একদিকে ব্যাসার্ধ নিয়েছি 5 সেমি। বোঝা গেল আমার কথা? এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে এইটুকুতে? না, 5 সেমি। এবি একটি জে এর দৈর্ঘ্য কত? এবি একটি জে এর দৈর্ঘ্য, একটা এবি একটা জে নিয়ে নিচ্ছি। কারো সমস্যা আছে স্যার আপনি এইদিকে জে কেন নিলেন, অন্যদিকে কেন নিলেন, বা এইদিকে কেন নিলেন, এইদিকে কেন? কোনো সমস্যা থাকা উচিত না। বোঝা গেল আমার কথা? তাহলে একটা এবি একটা জে নিয়ে নিয়েছি, যার দৈর্ঘ্য কত সেমি? 8 সেমি। এটা কত সেমি? 8 সেন্টিমিটার। এবং কি বলেছে? ও বিন্দু থেকে এবি যে দূরত্ব, তাহলে ও বিন্দু থেকে আমি যে এখানে ব্যাসার্ধটা অঙ্কন করেছিলাম এই ব্যাসার্ধটা মিছিয়ে দিলাম। বোঝা গেল আমার কথা? মাথায় রাখবে যে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেমি আছে? 5 সেমি। এবং ও যে বিন্দু আছে অর্থাৎ কেন্দ্র আছে সেইখান থেকে এবি যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। মনে করছি যে ওই ও বিন্দু থেকে এবি এর দূরত্বটা একটা যে সেই যে এবি জে কে ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল আমার কথা? অর্থাৎ ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব কত? অডি, তাই তো? ওডি এর দূরত্ব আমাকে বের করতে হবে। আগে আমাকে একটু ক্লিয়ারলি বলবে যে এ ওটা কি? এ ওটা কি? এ ওটা বলতো একটু বৃত্তের ব্যাসার্ধ কিনা? অবশ্যই এটা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ কত সেমি জানি? 5 সেন্টিমিটার জানি। আর আমরা 32 নম্বর উপপাদ্য অর্থাৎ 59 পেজের 32 নম্বর উপপাদ্য কি শিখেছিলাম? 32 নম্বর উপপাদ্য শিখেছিলাম যে কোন একটা বৃত্তের ব্যাস নয় কোন জের উপর কোন সরলরেখা যদি লম্ব হয় তাহলে যেটাকে দুটো ভাগে ভাগ করে, অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য আর এতটুকু দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এটা আমরা শিখেছিলাম, তাই তো? তো সেই উপপাদ্যটা এখানে আমরা অ্যাপ্লাই করব, দিয়ে আমাদের এই প্রয়োগ যেটা আছে এক নম্বর সেটা কমপ্লিট হবে। তাহলে দেখো এখানে যেগুলো লেখা আছে না সেগুলো আমরা লিখবো একবার থেকে, হ্যাঁ? বা এখানে বা প্রদত্ত লিখছি আমরা। প্রদত্ত কি দেওয়া আছে? সর্বপ্রথমে দেওয়া আছে যে ব্যাসার্ধ, তাই তো? ব্যাসার্ধ মানে কি বলতো? ও এর দৈর্ঘ্য কত সেমি? 5 সেন্টিমিটার। কোনো সমস্যা নাই আশা করি না। এবার এবি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আছে? 8 সেন্টিমিটার আছে, তাই তো? এবি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আছে? 8 সেন্টিমিটার। এটা যদি একটু আলাদা লাগে ভালো করে লিখে দিচ্ছি, সেন্টিমিটার। এইবার এবি এর দৈর্ঘ্য 8 হয় তাহলে এডি আর ডিবি এর দৈর্ঘ্য কত হবে? অতএব কমা দিয়ে এডি সমান সমান কি হবে? ডিবি সমান সমান কত সেমি? তাহলে 8/2 কাটাকাটি করলে কত হবে? 4 সমান সমান কত? 4 সেন্টিমিটার। কারো সমস্যা আছে? আছে কি? ঠিক আছে। এইবার আমি এতটুকু দৈর্ঘ্য কত সেমি পেয়ে গেলাম? এতটুকু দৈর্ঘ্য কত সেমি পেয়ে গেলাম? 4 সেমি পেয়ে গেছি, তাই তো? এবার এতটুকু দৈর্ঘ্য কি জানি আমরা? 5 সেন্টিমিটার। আমাকে কোনটা বের করতে হবে? ও থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করতে হবে, তাই তো? এটা অর্থাৎ লম্ব। অর্থাৎ আমরা একটু খেয়াল করি যে এ ও ডি এটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ও এ ডি এটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখে দিচ্ছি যে ত্রিভুজ এ ও ডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। কোনো সমস্যা আছে এইটুকুতে? সমকোণী যে ত্রিভুজ হয় তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি বলতো? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? এবার এই যে সবথেকে বড় কোণটা এটাকে কি বলতো আমরা? অতিভুজ। আর এটা ভূমি আর এটা লম্ব। তার মানে কি বের করতে হবে? লম্ব। আমরা সূত্রটা কি জানি? সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার অর্থাৎ অতি তার স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অথবা আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি বলতে পারি? অতিভুজ স্কয়ার, তাই তো? অতিভুজ স্কয়ার। অতিভুজকে এদিকে লেখো বা ওদিকে লেখো, কোনো সমস্যা নাই, তাই তো? আমাকে কার মান বের করতে হবে? লম্ব না ভূমির? লম্ব। তাহলে আমরা সমান সমান এখানে লম্ব তার স্কয়ার সমান সমান কি করতে পারি? আমরা অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করতে পারি, কারণ ভূমি এদিকে প্লাস ছিল ওদিকে মাইনাস করে দিলাম। এখানে লম্ব সমান সমান কি করতে পারি? আমরা লম্ব সমান সমান কি করতে পারি? রুট ওভার স্কয়ার ছিল ওদিকে রুট হয়ে যাবে।
রুট অতি স্কোয়ার মাইনাস কি করতে পারি আমরা ভূমির স্কোয়ার। কোনো সমস্যা আছে কারো? নাই। এবার এখানে বলতো লম্ব কি আছে ওডি, তাহলে ওডি সমান সমান কি হয়ে যাবে রুট ওভার অতিভুজ কি আছে এ ও বা ও এ ও তার হোল স্কোয়ার মাইনাস ভূমি কত আছে ওডি, তাহলে ওডি তার স্কোয়ার। কোনো সমস্যা, সরি ভূমি ওডি কেন এডি, ভূমি কি আছে এডি। কারো সমস্যা আছে এইটুকুতে? কারো সমস্যা থাকা উচিত না। তাহলে আমরা লিখছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা সুতরাং, মানে সুতরাং দিয়ে লিখে দিচ্ছি। ওটাকে কোন সূত্র বলে? পিথাগোরাসের সূত্র বলে বা পিথাগোরাসের উপপাদ্য বলে। তো আমরা এখানে লম্ব সমান সমান ডাইরেক্ট লিখছি, অর্থাৎ ওডি সমান সমান রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। কারো সমস্যা আছে এটুকুতে লিখতে গেলে? কোনো সমস্যা থাকা উচিত না। এখানে আমরা সেমই লিখে দিচ্ছি, কারো প্রবলেম নাই। ওডি সমান সমান এবার মানগুলো আমরা কি করব পুট করব। তাহলে এ ওর জায়গায় কত বসাবো বলো তো একটু? 5, তাই তো? কি বসাবো 5, এ এর মান 5 সেমি, তো 5 সেমি বসালাম মাইনাস এডি এর মান কত একটু বলতে হবে। এডি এর মান কত 4, তাহলে কত হবে 4 এর স্কোয়ার। এখানে সেমি আছে সেমি বসাচ্ছি। হ্যাঁ, এইবার আমরা 5 এর স্কোয়ার মানে কত বলতে পারি 25 মাইনাস 4 এর স্কোয়ার মানে কত বলতে পারি 16। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9। তাহলে 9 মানে কত 3, 9 মানে 3 গুণ 3 আর দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ ওডি এর দৈর্ঘ্য কত ওডি এর দৈর্ঘ্য কত 3। যেহেতু এগুলো একটা সমীকরণ সেহেতু এগুলো অঙ্ক বা ইমপ্লাইজ সাইন দিয়ে অঙ্কগুলো আমাকে করতে হবে। শেষ লাইনে ওতে দিলেই চলবে, বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে ও বিন্দু থেকে সেই এবি জি এর দৈর্ঘ্য কত হয়ে যাবে 3 সেমি। তাহলে আমরা লিখছি সাইড অ্যানসারটা। সাইড অ্যানসারটা কি লিখছি? নির্ণেয় ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার। কারণ সমস্যা? ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। অকেন্দ্রীয় বৃত্তের একটা বেসের দৈর্ঘ্য বলেছে 26 সেমি, তাই তো? আমরা একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আমরা যখন অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম সেহেতু আমরা নাম দিলাম অকেন্দ্রীয় বৃত্ত। এর ব্যাস কত সেমি 26 সেমি। যদি ব্যাস 26 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত সেমি হবে 13 সেন্টিমিটার। ব্যাসার্ধ কি হবে অর্ধেক, তাই তো? ব্যাসের অর্ধেকে কি বলা হয় ব্যাসার্ধ। এবং ও বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে পি কিউ জি এর দূরত্ব কত সেমি 5 সেমি পি কিউ। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত সেমি 5 সেন্টিমিটার। কারো সমস্যা আছে এইটুকুতে? এবং ব্যাস কত বলেছে? ব্যাস মানে কি এটা ব্যাস, তাই তো? অর্থাৎ বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু নিতে হবে এবং কি করতে হবে সেই বিন্দুকে যুক্ত করতে হবে এবং সেটা কেন্দ্রের মধ্য দিয়ে যেতে হবে, তাই তো? এটাকে আমরা কি বলবো যে বলবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা বেশও বলতে পারি, তাই তো? তাহলে বুঝতে পারলে আমাকে কি বলেছে না ও কেন্দ্র থেকে একটা যে বলেছে সেই পি কিউ জে এর দৈর্ঘ্য কত সেমি সেটা আমাকে বলে দেয়নি। পি কিউ জে এর দৈর্ঘ্য বলেনি, কিন্তু ও বিন্দু থেকে পি কিউ জে এর দূরত্বটা কত সেমি বলেছে 5 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই তো? এবং কি বলেছে আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কত 26 সেমি। এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি এস, কত সেমি 26 সেমি। তাহলে ওপি কত হয়ে যাবে 13। আমরা লিখছি এখানে বা প্রদত্ত কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখছি। প্রদত্ত আমরা লিখতে পারি সেটা হচ্ছে প্রথমত ওডি কত লিখতে পারি 5 সেন্টিমিটার। কোনো সমস্যা কারো না। এবার আমাকে বলো তো পিএস কত সেন্টিমিটার 26 সেন্টিমিটার, তাই তো? এইখান থেকে আমরা কি বলতে পারি কমা দিয়ে যে পিও সমান সমান ওএস, তাই তো? পিও সমান সমান কি ওএস সমান সমান কত হবে 26/2 সমান সমান কত সেন্টিমিটার 13 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকা উচিত না। এবার এখান থেকে এতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে আর এটার দৈর্ঘ্য দেওয়া আছে, কি বের করতে হবে আমাকে ভূমি, তাই তো? তাহলে একটু খেয়াল করো এইখানে যে সূত্রটা লেখা আছে সেইখান থেকে আমরা ভূমির দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। তা আমার কি আছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। আমরা এখান থেকে ভূমি স্কয়ার সমান সমান কি বলতে পারি অতিভুজ স্কয়ার। ওদিকে যেটা আছে সেটা লিখে দিচ্ছি মাইনাস কি হয়ে যাবে লম্বের স্কয়ার, তাই তো? এটার স্কয়ার হয়ে যাবে। আগে বলো ভূমির নাম কি আছে পিডি, তাহলে এখানে কি হয়ে যাবে পিডি স্কয়ার সমান সমান এখানে অতিভুজের মান কি আছে নাম কি আছে পিও বা ওপি, তাই তো? আমি পিও লিখছি পিওর স্কয়ার মাইনাস কি হবে লম্বের মান কি আছে লম্ব কি আছে ওডি, তাহলে কি হবে ওডির স্কয়ার।
তাহলে ওডি এর স্কোয়ার, এবার পিডি আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা ওদিকে গেলে কি হয়ে যাবে, ডান দিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার কি হয়ে যাবে, পিও স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে, ওডি স্কোয়ার। কারো সমস্যা আছে এটুকুতে, আছে কি নাই? তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখছি যে সুতরাং, বা আগে লিখে দিচ্ছি পিওডি একটা কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে তবে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, বোঝা গেল আমার কথা? আগে আমরা সমকোণী ত্রিভুজটা লিখে নিচ্ছি। ত্রিভুজ পিওডি অর্থাৎ পিওডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তো সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে ভূমি সমান সমান কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা পিডি সমান সমান ডাইরেক্ট লিখে দিচ্ছি, যেহেতু আমরা ওখানে একটু বের করে দেখালাম কি করে আসছে। পিডি সমান সমান কি বলতে পারি, পিও এর স্কয়ার মাইনাস ওডি এর স্কয়ার, তাই তো? কারো সমস্যা কোনো? এখানে যেহেতু আমাকে সেমি লিখতে হবে, কারণ এককটা কি আছে, সেমি। এর মানগুলো বসাই, পি এর মান কত আছে ভালো করে বলতে হবে, পিও এর মান কত আছে, এইটুকুর মান কত আছে একটু ভালো করে দেখতে হবে, 13, তাহলে 13 এর স্কয়ার, তাই তো? মাইনাস ওডি এর মান কত আছে, 5 এর স্কয়ার, তাই না? এখানে সেমি আছে, সেমি লিখছি। 13 এর স্কয়ার মানে কত, 169, 169, তাই তো? 169 মাইনাস 5 এর স্কয়ার মানে কত, 25, তো আমরা এখানে 25 লিখছি। কারো সমস্যা আছে এটুকুতে? সমস্যা থাকা উচিত না। এবার 169 থেকে যদি 25 বিয়োগ করে আমরা কত পাবো, 144, তাই তো? 144, 144 মানে কে বলতে হবে, 144 এর বর্গমূল কত, 12, বুঝতে পারলে? 144 মানে কি লিখতে পারি, 12 গুণিত 12, আর দুটো 12 থেকে একটা 12 বেরিয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কার মান বের করলাম, পিডি এর মান বের করলাম। কত সেন্টিমিটার পেলাম, 12 সেন্টিমিটার। আমরা 12 সেমি লিখছি পিডি এর মান। বাম দিকে যেটা ছিল সেটা আমি লিখে দিচ্ছি বা পিডি। কারো সমস্যা আছে? এবার একটু যদি কোশ্চেন যদি খেয়াল করো তাহলে আমাকে বের করতে বলেছে সেই পিকিউ জে, তাহলে পিকিউ জে এর দৈর্ঘ্য কত হবে, কে বলতে পারে? আমরা পিডি এর মান কত পেয়েছি, 12 সেন্টিমিটার, তাই তো? তাহলে পিকিউ জে এর দৈর্ঘ্য কত হবে, 24 সেন্টিমিটার। কারণ কি, এই টোটালটার দৈর্ঘ্যের অর্ধেক হয় এটা, অর্থাৎ এটুকু দৈর্ঘ্য আর এটুকু দৈর্ঘ্য সমান। এটুকু যদি 12 হয় তাহলে এটুকু কত হবে, 12, তাহলে টোটালটা কত যাবে, 24। অর্থাৎ পিকিউ জে এর দৈর্ঘ্য, অতএব দিয়ে লিখছি নির্ণয় পি কিউ জে এর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2 গুণিত 12 সেন্টিমিটার, তাই তো? সমান সমান কত, 24 সেন্টিমিটার। কার সমস্যা না? ঠিক আছে, এটা টুকো, তারপরে আমি 3 নম্বর অঙ্কটা নিয়ে সমাধান করছি। এইবার 3 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন কি বলছে না, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের পিকিউ জে এর দৈর্ঘ্য বলেছে 4 সেন্টিমিটার। সর্বপ্রথম আমরা কি করব, একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, এবং সেই অকেন্দ্রীয় বৃত্তে একটা জে আছে, সেই জেটার নাম কি আছে, পিকিউ, তাই তো? তাহলে আমরা একটা পিকিউ একটা জে অঙ্কন করে নিচ্ছি, পিকিউ একটা জে অঙ্কন করলাম। তাহলে পিকিউ জে এর দৈর্ঘ্য কত বলেছে, 4 সেন্টিমিটার বলে দিয়েছে, এবং বলেছে ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব কত, 2.1 সেন্টিমিটার। এইখান থেকে এটুকু দূরত্ব কত, 2.1, এটাকে নাম দিচ্ছি ডি, অর্থাৎ পিকিউ জে কে যে বিন্দুতে ছেদ করলো বা স্পর্শ করলো সেটার নাম কি, ডি, বুঝা গেছে? এবং ও এটা কি, এটা ব্যাসার্ধ, তাই তো? আমাকে কি বের করতে বলেছে, আমাকে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। ব্যাসের দৈর্ঘ্য কখন পাবো, যখন আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করবো, তাই তো? হ্যাঁ, আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করবো, যেটা হবে সেটাকে 2 দিয়ে গুণ করলে কি পাবো, আমরা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাবো। আমরা লিখছি এখানে কি দেওয়া আছে, এটা কত নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এর আগের অঙ্কটা কত ছিল, 2, বাট এখানে ভুল করে 1 নম্বর দেওয়া ছিল, ঠিক আছে? তো চলো প্রদত্ত বা কি দেওয়া আছে দেখি একটু। তাহলে প্রথমত অকেন্দ্রবৃত্ত দেওয়া আছে, অকেন্দ্রবৃত্তে পিকিউ জি এর দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে, পিকিউ জি এর দৈর্ঘ্য কত বলেছে, 4 সেন্টিমিটার, তাই তো? 4 সেন্টিমিটার যদি পিকিউ জি এর দৈর্ঘ্য বলে, তাহলে আমরা এখানে বলতে পারবো পিডি আর ডিকিউ এর দৈর্ঘ্য কত হবে, এটুকুর দৈর্ঘ্য কত হবে, 2, এটুকুর দৈর্ঘ্য কত হবে, টোটাল দৈর্ঘ্য 4, তাহলে এটুকু 2, এটুকু 2, তাই তো? কারণ আমরা কি জানি, আমরা 32 নম্বর অর্থাৎ 59 পেজে কি শিখেছিলাম, কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা ব্যাস নয় কোন জের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই জেটিকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সেটা আমরা 32 নম্বর পদে শিখেছিলাম। সেই উপপাদ্যটা অ্যাপ্লাই করছি, অর্থাৎ পিডি কমা দিয়ে আমরা বলতে পারি পিডি সমান সমান ডিকিউ সমান সমান কত সেন্টিমিটার, 4/2 সমান সমান কত, 2 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে নাই? এইবার
ও থেকে ডি পর্যন্ত অর্থাৎ ও থেকে পিকিউ পর্যন্ত দূরত্ব কত, অর্থাৎ ওডি এর দৈর্ঘ্য কত বলেছে 2.1 না 4.1, 2.1 সেমি বলেছে। কত সেমি? 2.1 সেমি। বোঝা গেছে আমার কথা? তাহলে এইটুকুর দৈর্ঘ্য বলে দিয়েছে আর এইটুকুর দৈর্ঘ্য বলে দিয়েছে, আমাকে কি বের করতে হবে প্রথমত? ব্যাসার্ধ বের করতে হবে, তাই তো? অর্থাৎ অতিভুজ, অতিভুজের আরেকটা নাম কি? ব্যাসার্ধ। এখানে আমরা ব্যাসার্ধ বলে জানি, অতিভুজ যা এই ত্রিভুজের ক্ষেত্রে আর ব্যাসার্ধ সেম, কিন্তু অতিভুজকে ব্যাসার্ধ বলা হবে না, মাথায় রাখবে। এখানে অতিভুজ আর ব্যাসার্ধ একই বৃত্তের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে। এবার শোনো, এবার আমরা বলতে পারি অতিভুজ সমান সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ নাম কি আছে? পিও। আমরা বলতে পারি পিও সমান সমান কত? রুট ওভার স্কয়ারটা এদিকে আছে, এদিকে আসলে কি যাবে? রুট ওভার লম্ব মানে কি? ওডি স্কয়ার, ভূমি মানে কি? পিডি স্কয়ার, তাই তো? অর্থাৎ পিও সমান সমান লম্ব কত আছে? ওডি তার স্কয়ার সরি প্লাস ভূমি কত আছে? পিডি। তাহলে কি হবে? পিডি এর স্কয়ার, এককটা কি হবে? সেন্টিমিটার, তাই তো? তাহলে ওডি এর মান কত আছে বলো তো একটু? ওডি এর মান হচ্ছে 2.1, তাহলে 2.1 এর স্কয়ার প্লাস পিডি এর মান কত আছে? 4 না 2? 2, তাহলে 2 সেন্টিমিটার, তাহলে অর্থাৎ 2 এর স্কয়ার সেন্টিমিটার। একটু যদি স্কয়ার করো বা করলে দেখা যাবে যে 2.1 অর্থাৎ 21/10 এর স্কয়ার করলে কত পাবো? 441। 441/100 মানে কত? 4.414, সরি 4.41 এটা পাবো। 2.1 এর স্কয়ার মানে কত? কি করে পাবো সেটা? 2.1 কে 2.1 দিয়ে আমরা গুণ করে দিব। বোঝা গেল আমার কথা? 21 কে 21 দিয়ে গুণ করলে কত? অর্থাৎ 21 এর বর্গ কত? 441, তাই তো? আর যেহেতু দুটো দশমিক আছে তাহলে দুটো সংখ্যা আগে কি বসে যাবে? দশমিক বসে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা থাকা উচিত না। আর কি 2 এর স্কয়ার মানে কত? 4 সেন্টিমিটার। এইবার এখান থেকে আমরা কি করতে পারি? এটা যোগ করতে হবে। তাহলে 4.41 আর তার সঙ্গে 4 যোগ করলে কত পাবো? 8.41। কত পাবো? 8.41 সেন্টিমিটার, অর্থাৎ 841। তোমরা যদি একটু খেয়াল করো 841, তাই তো? নিচে দশমিক আছে, নিচে দশমিক মানে কত? 100, তাই না? 100। 841 কার বর্গমূল? আমরা জানি 29 এর বর্গমূল। কত? 29। তাহলে এটা মানে কত? 29, তাই তো? আর নিচে কত আছে? 100। 100 এর বর্গমূল কত হবে? 10। তাহলে 29/10 মানে কত? 2.9। কত হবে? 2.9। যদি না বুঝতে পারো আমি একটু বলে দিচ্ছি যে আমাদের রুটের মধ্যে কত ছিল? 8.41, তাই তো? এটাকে আমরা পরের লাইনে করতে পারি 8.41 বাই দশমিক উঠিয়ে দিচ্ছি, তাহলে নিচে কত হবে? 100। বুঝতে পারলে? এবার 841 কে আমরা কি করতে পারি? 29 গুণ 29 বা 29 ইনটু 29 বাই 100 কে কি করতে পারি? 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 অথবা 10 গুণিত 10। আমরা 10 গুণিত 10 করে দিই। কারো সমস্যা আছে এইটুকুতে? সমস্যা থাকা উচিত না। এবার অপরে যেহেতু দুটো সংখ্যা আছে, দুটো থেকে একটা বাইরে বেরিয়ে আসবে, আর নিচে যেহেতু দুটো আছে সেখান থেকে একটা বেরিয়ে আসবে, মানে কত? 29 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 2.9 পাবো। বুঝতে পারলে? কারো সমস্যা এইটুকুতে? সমস্যা থাকা উচিত না। বুঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? পি এর দৈর্ঘ্য কত পেলাম? 2.9 সেন্টিমিটার। পি এর দৈর্ঘ্য যদি 2.9 পাই তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 58 হবে। একটু ভালো করে দেখো, 2.9 আছে, একে কত দিয়ে গুণ করতে হবে? অর্থাৎ অকেন্দ্রবৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য কত? এটা মিছিয়ে দেবো, রাফটা মিছিয়ে দিচ্ছি। কোনো সমস্যা আছে কি? এই ক্যালকুলেশনটা মিছিয়ে দিচ্ছি। নির্ণয় অকেন্দ্রবৃত্তের এটুকু কি আছে? রাফ আছে। অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2 গুণিত 2.9 সেন্টিমিটার। এটা গুণ করলে কত হবে? 9 2 18, 8 হাতে থাকে 1 আর 2 2 কত? 4 একে 5। তাহলে অর্থাৎ একটা দশমিক আছে, সেহেতু একটা দশমিক আগে একটা সংখ্যা আগে দশমিক বসলো, অর্থাৎ 5.8 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে বোঝা গেছে? কারো সমস্যা আছে? নাই? ঠিক আছে। টুকু 4 নম্বর দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। এখানে আবার 3 নম্বর লেখা আছে, ঠিক আছে? 4 নম্বর করে দিচ্ছি। বলেছে যে অকেন্দ্রবৃত্তে 6 সেমি এবং 8 সেমি দুটি দৈর্ঘ্যের যে, অর্থাৎ দুটি যে আছে, এটা 6 সেমি এবং একটা 8 সেমি, তাই তো? যদি ছোট জের দৈর্ঘ্য যেটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি, ভালো করে বুঝবে, ঠিক আছে? একটা বৃত্ত আছে, সেই বৃত্তের নাম দিচ্ছি অকেন্দ্রবৃত্ত। বোঝা গেল? এবং সেটাতে দুটো যে আছে, একটা 6 সেমি এবং একটা 8 সেমি, তাই তো? আগে বলো, এটা যদি এখানে আমি মনে করি একটা যে,
সেটার নাম নিচ্ছি এ বি, তাহলে আরেকটা যে এখানে একটা উপরে নিচ্ছি, তো সেটার নাম নিচ্ছি পি কিউ। আরো সমস্যা আছে? আগে বলো, ছোট যে কোনটা হবে, এটা হবে না এটা হবে? নিচেরটা হবে। সেটা দৈর্ঘ্য কত হবে? আমরা লিখছি পুরো তো এক ধার থেকে লিখছি, হ্যাঁ একটা করে লিখছি যাতে না গুলো। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত সেমি? 6 সেমি। কোনো সমস্যা আছে? না। এবার বৃত্তের কেন্দ্র ও থেকে ছোট যে এর দৈর্ঘ্য কত বলেছে? 4 সেন্টিমিটার, তাই তো? তাহলে ছোট যে এর দৈর্ঘ্য কত বলেছে? 4 সেন্টিমিটার। এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, এটা ডি আর এটা নিয়ে নিচ্ছি সি। কারো সমস্যা আছে? না। তাহলে এ বি এর দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এডি আর ডিবি এর দৈর্ঘ্য কত হবে? এডি আর ডিবি এর দৈর্ঘ্য হবে 6/2 অর্থাৎ 3 সেমি। কারো সমস্যা? 6/2 সমান সমান কত? 3 সেন্টিমিটার। যদি কারো যদি সমস্যা হয় থাকে একটু বলতে পারো। এইবার আমরা এখান থেকে পেয়ে গেলাম এডি এর দৈর্ঘ্য পেয়ে গেছি এবং ডিবি এর দৈর্ঘ্য পেয়ে গেছি। আমরা এডি এর দৈর্ঘ্য এবং ওডি এর দৈর্ঘ্য পেয়েছি। ওডি এর দৈর্ঘ্য কি পেয়েছি? পাইনি। তো একটু আগে আমরা বললাম যে বৃত্তের কেন্দ্র ও থেকে ছোট যেটি দৈর্ঘ্য 4 সেমি, তাহলে সেটা ওডি এর দৈর্ঘ্য না? তো কার দৈর্ঘ্য সেটা? সেটা ওডি এর দৈর্ঘ্য। বুঝতে পারলে? বৃত্তের কেন্দ্র ও থেকে ছোট যে দৈর্ঘ্য টেনেছি, তো একটা লাইন অঙ্কন করেছি, সেটা দৈর্ঘ্য কত সেমি? 4 সেমি। তাহলে ওডি সমান কত? 4 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে এটুকুতে? সমস্যা নাই। এইবার আমরা কি করছি, আমরা পি কিউ জি একটু ভুলে যাও, পি কিউ জি এর কথাটা একটু ভুলে যাও, আমরা এখানে অঙ্কন করছি না। হ্যাঁ, একটু মাথায় রাখবে যে এখানে একটা জি আছে, সেটাকে আমরা পরে একটু অঙ্কন করছি যাতে সুবিধা হবে। তো আমি ও আর এ যুক্ত করলাম, অর্থাৎ ব্যাসার্ধ যুক্ত করেছি। বোঝা গেল আমার কথা? তাহলে এই ব্যাসার্ধ মানে কি? অতিভুজ। এটা এই এ ও ডি একটা কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা একটু লিখছি, এখানে যেহেতু একটা পি কিউ জে ছিল, সেই পি কিউ জে দৈর্ঘ্যটা লিখেছি। জে দৈর্ঘ্য কত? পি কিউ এর পি কিউ জে একটা ছিল, তো সেই জে দৈর্ঘ্য কত সেমি? 8 সেন্টিমিটার। তাহলে আমি 8 সেন্টিমিটার লিখে রাখলাম, ঠিক আছে, যাতে না ভুলি। ওকে ভুললে চলবে না। বোঝা গেছে আমার কথা? প্রথমত আমরা লিখছি যে ত্রিভুজ এ ও ডি একটা কোন ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ। একটি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী সুতরাং দিয়ে আমরা কি বলতে পারি? অতিভুজ স্কয়ার সমান সমান কি বলতে পারি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি আছে? এ ও, তাই তো? তাহলে এ ও স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। স্কয়ারটাকে আমরা ওদিকে গিয়ে রুট করে দিচ্ছি একেবারে। বোঝা গেল আমার কথা? তো কোনো সমস্যা আছে লাইন জাম্প করলে? নাই। তাহলে আমরা ওসি স্কয়ার প্লাস ওডি স্কয়ার, ওসি স্কয়ার প্লাস এডি স্কয়ার বলতে পারি, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব, দুটোর মধ্যে একটা লিখতে হবে। আমরা লিখছি ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। কারো সমস্যা? কি লিখবো? এককটা সেমি, তাই তো? ওডি এর মান কত আছে বলো তো? 4, তাই তো? ওডি এর মান কত? 4। আর এডি এর মান কত আছে? 3। তাহলে 4 এর স্কয়ার আর 3 এর স্কয়ার মানে কত? 4 এর স্কয়ার মানে 16 আর 3 এর স্কয়ার মানে কত? 16 আর 9 যোগ করলে কত হয়? 25। 25 মানে কত? 5 সেন্টিমিটার। সমান কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ এ এর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার। এবার আমরা কাকে মনে করব? আমরা সেই এবার যে পি কিউ কে মনে করব। কাকে? যাকে আমরা একটু আগে ভুলতে বলেছিলাম, তাকে আমরা ভুললে চলবে না। সেই যেটার নাম কি আছে? পি কিউ। পি কিউ এর দৈর্ঘ্য কত ছিল? 8 সেমি ছিল। যদি পি কিউ এর দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তাহলে বলো পিসি এর দৈর্ঘ্য আর সি কিউ এর দৈর্ঘ্য কত সেমি হবে? 4 হবে। কারো সমস্যা আছে? না। অর্থাৎ পিসি আমরা কমা দিয়ে লিখছি পিসি, আবার ওই পিসি না, ঠিক আছে? পিসি সমান সমান সি কিউ। তাহলে পিসি সমান সমান সি কিউ সমান সমান কত? 8/2 সমান সমান কত? 4 সেন্টিমিটার। কারো সমস্যা থাকা উচিত না? নাই। এবার আমরা কি করব? পি কমা ও যুক্ত করলাম। কি যুক্ত করব? ও কমা পি। স্যার পি কমা ও আর ও কমা পি আলাদা না একই? বোঝা যাচ্ছে আমার কথা? আগে বলবে আমাকে এ ও এর দৈর্ঘ্য আর পি এর দৈর্ঘ্য আলাদা না একই? আলাদা। হ্যাঁ, একই। কারণ এটা কি? ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। একটু ভালো করে খেয়াল করো। এটা সাইকেলের স্পোক আর এটাও স্পোক, একই দৈর্ঘ্য, তাই তো? আমরা এ এর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 5 সেন্টিমিটার। তাহলে পি এর দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং কি বলতে পারি? পিও সমান সমান, পিও সমান সমান কি? এও সমান সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। বুঝতে পারলে? কারো সমস্যা আছে? না। আর একটা আমরা ত্রিভুজ পেয়েছি, সেই ত্রিভুজের নাম একটু খেয়াল করো। পিওসি। কোন ত্রিভুজ? পিওসি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো? সেটা সমকোণী ত্রিভুজ তো? আমরা লিখছি যে পিওসি অর্থাৎ ত্রিভুজ পিওসি। পিওসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ।
যদি সেটা সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা অর্থাৎ পি ও সি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তো আমরা এটার মান জানি, অতিভুজের মান জানি। আগে বলো, পিসি এর মানে ভূমির মান জানি, আর লম্বের মান জানি কি? জানি না। লম্বের মান কি করতে হবে? বের করতে হবে। অর্থাৎ লম্ব সমান সমান কি বলতে পারি? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মানে জানি তো অতিভুজ, আগে বলো লম্ব কি আছে? ওসি। তো সুতরাং দিয়ে আমরা কি বলতে পারি? ডাইরেক্ট বলছি, সুতরাং দিয়ে ওসি সমান সমান কত? রুট ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজ কি আছে? পিও। অতিভুজ কি আছে? পিও স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ভূমি কত আছে? পিসি। পিসি পিসি এর স্কয়ার কি হবে? এককটা সেন্টিমিটার, তাই তো? আগে বলো পিও এর মান কত আছে? পিও এর মান কত আছে? পিও সমান সমান এও সমান সমান কত সেমি? 5 সেন্টিমিটার। তাহলে 5 এর স্কয়ার, তাই তো? মাইনাস পিসি এর মান কত আছে? একটু খেয়াল করো, পিসি সমান সমান সিকিউ সমান সমান 4 সেমি। খেয়াল রাখতে হবে কোথায় মানগুলো লেখা আছে। কত? 4 এর স্কয়ার, তাই তো? 4 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার মানে কত? আমরা বলতে পারি 25, তাই তো? 25 মাইনাস কত হবে? 16। এটা 25 থেকে 16 বিয়োগ করলে, অর্থাৎ 25 টাকা থেকে 16 টাকা বিয়োগ করলে কত হয়? 9। 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার মানে কত? 3, তাই তো? অর্থাৎ আমরা কি পেলাম? ও কেন্দ্র থেকে বড় যেটি দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ওসি কত? ওসি ওসি কত? 3। আমাকে কি বের করতে বলি একটু বলে দিয়ে খেয়াল করো। বলছে অপর যেটি কেন্দ্র থেকে কত দূরত্বে আছে। তাহলে এই যেটা কত দূরত্বে আছে? এটা কত দূরত্বে ছিল বলো? এই ছোট যেটা কেন্দ্র থেকে কত দূরত্বে ছিল? 4 সেমি দূরত্বে ছিল। ওটি কত ছিল? 4 সেমি। এবার বড় যেটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? ওসি। তাহলে কত সেমি? 3 সেমি। তাহলে অ্যানসারটা লিখবে, আমি অ্যানসারটা সাইডে লিখছি এখানে মিছিয়ে, ঠিক আছে? অপর যেটি বৃত্তের কেন্দ্র থেকে, অপর যেটি বৃত্তের কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। বুঝতে পেরেছো কার সমস্যা আছে এটুকুতে? একটু বড় হলেও কোনো সমস্যা থাকা উচিত নয়। তাহলে দেখো 5 নাম্বারটা কি বলেছে? 5 নাম্বারটা বলেছে যে যদি কোনো বৃত্তের একটি জের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, কি বলেছে? 48 সেন্টিমিটার, এবং ওই ছোট এবং কেন্দ্র থেকে ওই যেটি দূরত্ব কত? 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। আমরা অঙ্কন করছি, আগে একটু ভালো করে বোঝার বিষয় আছে, একটু দেখবে, খেয়াল করবে। আমরা প্রথমত একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এবং তার ও কেন্দ্রে একটা বৃত্ত দিলাম এবং একটা জে অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? একটা জে। আমরা পি কিউ একটা জে অঙ্কন করছি। পি কিউ যেহেতু একটা জে অঙ্কন করলাম, সেহেতু এর দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? এর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা লিখছি সাইডে, হ্যাঁ, প্রদত্ত দিয়ে লিখছি। প্রদত্ত প্রদত্ত হচ্ছে পি কিউ, এর দৈর্ঘ্য কত? 48 এবং সেন্টিমিটার। এবং কি বলা আছে? ও কেন্দ্র থেকে সেই জেটি দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। তো এটা মনে করছি ডি, ঠিক আছে? তো আমরা যদি এইটুকু বলতে পারবো যে পিডি আর ডিকিউ এর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। পিডি আর ডিকিউ এর দৈর্ঘ্য কি হবে? সমান। তাহলে পিডি সমান সমান আমরা ডিকিউ সমান সমান কি বলতে পারি? 48/2 সমান সমান কত? 24 সেন্টিমিটার, তাই তো? আর সমস্যা আছে এইটুকুতে? নাই, সমস্যা নাই। এবং ওডি এর দৈর্ঘ্য কত বলেছে? 7 সেন্টিমিটার। কি বলেছে? 7 সেন্টিমিটার। এবং ওডি ও ডি সমান সমান 7 সেন্টিমিটার। এবং আরেকটা কথা বলেছে, যে জেটির, ভালো করে বুঝবে, ভুলাবে না, যে জেটির দূরত্ব, মানে একটা যে আছে, সে যেটা এখানে কোথাও আছে, সেই জেটির দূরত্ব বলেছে কেন্দ্র থেকে 20 সেমি। কত সেমি? 20 সেমি। এটা কত সেমি দূরত্ব ছিল? 7 সেমি। আর একটা যে আছে কত সেমি দূরত্বে? 20 সেমি দূরত্বে। তাহলে সেই জেটি দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। সেই জেটি দৈর্ঘ্য কি করতে হবে? আমাকে বের করতে হবে। যদি এটা 7 সেমি দৈর্ঘ্যে থাকে, তাহলে এটা 20 সেমি দৈর্ঘ্য আছে, সেটা নিচে থাকবে না উপরে থাকবে? নিচে থাকবে। বুঝতে পারলে স্যার? এই নিচে থাকতে হবে, উপরে থাকলে হবে না। উপরেও দিতে পারো। আমরা এখানে নিচে অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? একটা জে অঙ্কন করে নিচ্ছি। সেই জেটার নাম কি দিচ্ছি? এ বি দিয়ে দিচ্ছি। বোঝা গেল আমার কথা? এবং এই জেটির কেন্দ্র থেকে দূরত্ব কত?
20 সেন্টিমিটার, অর্থাৎ এখানে সি দিচ্ছি, কি দিচ্ছি সি, অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি ওসি, ওসি এর দৈর্ঘ্য কত 20 সেমি। কারো সমস্যা আছে নাই? এইবার আমরা যেহেতু প্রথমে তো জেনেছি যে পিডি এর দৈর্ঘ্য, এটুকুর দৈর্ঘ্য জানি তো কত 24, এটুকুর দৈর্ঘ্য জানি তো কত 7, তাই তো কত সেমি 7। এইখান থেকে ওপি যুক্ত করে দিচ্ছি আমরা, তাহলে আমরা এটা জানি অর্থাৎ লম্ব জানি, এটা ভূমি জানি, অতিভুজ বের করতে পারবো। তাহলে আমরা লিখছি পিওডি একটা কোণ ত্রিভুজ, অতএব দিয়ে লিখছি পিওডি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে সুতরাং দিয়ে আমরা কি বলতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ওপি স্কয়ার, স্কয়ারটাকে আমরা ওদিকে নিয়ে গিয়ে রুট করে দিচ্ছি, সমান সমান কি হবে ওডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। বুঝতে পারলে? কারো সমস্যা আছে? এখানে কি বলতে পারি সেমি। এবার বলো ওডি এর মান কত 7 সেন্টিমিটার প্লাস পিডি এর মান কত 24 স্কয়ার সেন্টিমিটার, আর 7 এর স্কয়ার মানে কত 49, কত 49, 24 এর স্কয়ার মানে কত 576, কত 576 সেন্টিমিটার। এবার এই দুটোকে যোগ করলে কত পাবো 625, কত পাবো 625, 49 টাকা আর 576 টাকা যোগ করলে 625 টাকা। 625 কার বর্গমূল রে একটু যদি খেয়াল করে বুঝতে পারবে 25 এর বর্গ, 25 এর বর্গ, অর্থাৎ 625 এর বর্গমূল কত 25। আমরা এখানে কি লিখতে হলো 25 গুণিত 25, অর্থাৎ মানে কি 25। আর সমস্যা আছে এইটুকুতে? তাহলে ওপি সমান সমান কত, ওপি সমান সমান হচ্ছে 25 সেন্টিমিটার, তাই তো? এইবার একটু খেয়াল করবে, আমি করে দিচ্ছি। ওপি যদি 25 হয়, একটু খেয়াল করবে, তাহলে ও এ, অর্থাৎ ও এ বা এ ও কত হবে 25, কারণ ব্যাসার্ধ, বৃত্তের একই ব্যাসার্ধ, কারণ বৃত্তের যতগুলো ব্যাসার্ধ কি থাকবে সবগুলো দৈর্ঘ্য সমান থাকবে। আমরা অতএব দিয়ে বলতে পারি যে এ ও সমান সমান পি ও সমান সমান কত 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার হয়ে গেল, কোনো সমস্যা নেই এটুকুতে। এবার 25 সেন্টিমিটার যখন হয়ে গেল তখন আমরা জানি, কিন্তু কি জানি ও সি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ কেন্দ্র থেকে সেই বড় যেটি ছোট যে আছে তার দৈর্ঘ্য কত 20, এই যে এখানে লেখা আছে দেখো ও সি সমান সমান 20 সেন্টিমিটার বলেছিল প্রশ্নে, তাই তো? তাহলে 20 সেন্টিমিটার আমরা কি জানি না, ভূমি জানি না। ও সি মানে ভূমি জানি না, লম্ব তো জানি, অতিভুজও জানি, কিন্তু ভূমি জানি না। আবার বলতে পারি এ ও সি কোন ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। অতএব দিয়ে বলছি ত্রিভুজ এ ও সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় সঙ্গে সঙ্গে আমরা ভূমি সমান সমান কি বলতে পারবো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে আমরা এখানে কি জানি ভূমি কি আছে এসি, তাহলে সুতরাং দিয়ে আমরা বলছি যে কি বলতে পারি এসি স্কয়ার, স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে গিয়ে কি করব আমরা রুট ওভার করে দিচ্ছি। তাহলে রুট ওভার সমান সমান কি হবে, তাহলে এসি স্কয়ার সমান সমান এসি সমান সমান রুট ওভার এ ও মাইনাস ও সি স্কয়ার, এ ও তার হোল স্কয়ার মাইনাস ও সি তার স্কয়ার। এককটা কি হবে সেন্টিমিটারে হবে। এ ও এর মান কত একটু আগে আমরা বের করলাম, এ ও এর মান যদি খেয়াল করো 25 সেন্টিমিটার এবং ও সি এর মান কত 20 সেন্টিমিটার। তাহলে এখানে কি হয়ে যাবে 25 এর স্কয়ার মাইনাস 20 এর স্কয়ার। তাহলে 25 এর স্কয়ার মানে কত 25 কে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 625, অর্থাৎ 625, এবং 20 এর স্কয়ার মানে কত 20 গুণিত 20 মানে কত 400। তাহলে 625 টাকা থেকে 400 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে 225। একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে 225 কার বর্গমূল না 15 এর বর্গমূল, সরি 225 এর বর্গমূল হচ্ছে 15, অর্থাৎ 15 এর স্কয়ার হচ্ছে 625, সরি 225। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 15 সেন্টিমিটার। এটা কার মান পেয়ে গেলাম আমরা এসি এর মান পেয়ে গেলাম। এক প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে যেটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার সেই জেটির দৈর্ঘ্য বের করতে বলেছে। আগে বলো এসি যদি 15 হয় তাহলে সিবি কত হবে 15, তাহলে এবির দৈর্ঘ্য কত হবে 30, অর্থাৎ নির্ণয় জেটির দৈর্ঘ্য সমান সমান 2 গুণিত 15 সেমি। নির্ণয় এবি জে এর দৈর্ঘ্য, এবি জেটির দৈর্ঘ্য কত হয়ে যাবে 2 গুণিত 15 সেন্টিমিটার সমান সমান কত
30 সেন্টিমিটার, কোনো সমস্যা নাই? নাই, করে নাও, ঠিক আছে। তারপরে 6 নম্বর, সরি 10 নম্বর অঙ্কটা করেছি। তাহলে দেখো এবার আমরা 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব, তাই তো? তাহলে অঙ্ক নম্বর হচ্ছে 10। অঙ্ক নম্বর 10 এ কি বলছে না, বলছে যে অকেন্দ্রবৃত্তের দুটি যে আছে, একটা 10 সেমি আর একটা কত 14 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে আছে, এবং সেই সমান্তরাল যে দুটোর নাম কি, একটা এবি এবং সিডি। তাহলে এবি আর সিডি একই পাশে না, একটা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করছে, তাই তো? সর্বপ্রথম আমরা কি করছি, একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি। আমরা যখন অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম, তখন সেই বৃত্তটির কি করতে হবে, দুটো আমার যে অঙ্কন করতে হবে। তাহলে একটা এবি আর একটা সিডি। এবি যে কত সেমি, 10 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর সিডি যে ধরো কত, 24। তো আমি নিচে এবিটা নিচ্ছি, এবিটা হচ্ছে 10, এবি 10 সেন্টিমিটার। আর অপরে কি নিচ্ছি, সিডি নিচ্ছি, সেটা কত সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। একটু ভালো করে খেয়াল করবে যে আমরা যেটা কিন্তু ইচ্ছা খুশি নেইনি, কারণ এবি যে দৈর্ঘ্য যেহেতু ছোট, সেহেতু অনেকটা নিচের দিকে নিয়েছি। আর যেহেতু সিডি যে দৈর্ঘ্য বেশি, সেহেতু একটু অপর থেকে একটু করে নিয়েছি, বোঝা গেল, যাতে দৈর্ঘ্যটা বেশি হয়। আমি এখানেও নিতে পারতাম, কিন্তু একটু ভালো করে নেবে যাতে বোঝা যায়, বোঝা গেল আমার কথা? তাহলে বলেছে যে দুটো জে এর দৈর্ঘ্য কত, মানে দুটি যে কি আছে, সমান্তরাল আছে, অর্থাৎ রেল লাইনের মতো কি চলছে, সমান্তরাল চলছে। অর্থাৎ সেই দুটো যে কোনোদিনও তারা একে অপরকে ছেদ করবে না, যতটাই বাড়ি দাও না কেন, ঠিক আছে? এইবার এই দুটো জে এর মধ্যে দৈর্ঘ্য কত, মানে দূরত্ব কত আছে, 17 সেন্টিমিটার। একটু খেয়াল করো, কত আছে, 17 সেন্টিমিটার। এটার নাম দিচ্ছি পি আর এটার নাম দিচ্ছি কিউ। কারো সমস্যা? এবার যে মানগুলো লেখা আছে সেই মানগুলো একটু লিখছি আমি, কি কি দেওয়া আছে প্রদত্ত দিয়ে লিখছি। এবি জে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাই তো? 10 যদি হয় তাহলে এখানে বলো এ কিউ আর বি কিউ এর দৈর্ঘ্য কত, এ কিউ আর বি কিউ এর দৈর্ঘ্য কত হবে, 10/2 সমান সমান কত, 5 সেন্টিমিটার। কারো সমস্যা আছে এইটুকুতে? না। এবার বলো সিডি জে এর দৈর্ঘ্য কত, সিডি 24 সেন্টিমিটার। সিডি যদি 24 হয় তাহলে বলো সিপি সমান সমান পিডি কত হয়ে যাবে, 24/2 সেন্টিমিটার সমান সমান কত, 12 সেন্টিমিটার। এটা কাটাকুটি করলে 12 সেন্টিমিটার হয়ে যায়। কারো সমস্যা আছে? নাই। এবার পি কিউ কত সেন্টিমিটার আছে, 17 সেন্টিমিটার আছে, তাই তো? এইবার আমাকে বলো এইটুকুর দৈর্ঘ্য জানি আমরা 5। এবার এইটুকুর দৈর্ঘ্য জানি না, টোটালটা দৈর্ঘ্য জানি, কিন্তু সে এটা 17, তাহলে এটা 8.5, এটা 8.5 হবে না, চলবে না, বোঝা গেল আমার কথা? দুটো জি এর দৈর্ঘ্য তো আছে 17 সেন্টিমিটার, মানে দুটো জি এর মধ্যে মধ্যকার দূরত্ব কত, 17 সেন্টিমিটার। কিন্তু বলে দেয়নি যে এখানে কেন্দ্রের মধ্যে এখান থেকে এটা কিছু বলেনি, ধরে নিতে পারে। কি করতে হবে আমাকে, ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি ওপিটা হচ্ছে এক্স, কত, অপিটা এক্স। এর আপনি ওপি কেন ধরলেন, ওকিউ ধরেন। আমি ধরে নিচ্ছি ওকিউ এক্স, ঠিক আছে, ওকিউ। আর সমস্যা আছে এর মধ্যে আছে কি, নাই, ধরি ও কিউ এক্স সেন্টিমিটার। যদি ও কিউ যদি এক্স হয়, তাহলে ওপি এর দৈর্ঘ্য কত হবে, ওপি এর দৈর্ঘ্য কত হবে, ভালো করে বলতে হবে। টোটালটা কত, 17, এটুকু হয়ে গেল এক্স, তাহলে এটুকু কত, 17 মাইনাস এক্স, বুঝতে পারলে না? টোটালটা দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 17, এটুকু 5 হলে এটুকু কত হবে, আগে ভালো করে বলবে। এই পি কিউ এর দৈর্ঘ্য কত হবে, 17 সেন্টিমিটার। এবার ও কিউ যদি 5 সেন্টিমিটার হয়ে যায়, কত, 5, ও কিউ যদি 5 হয়ে যায়, এটা ও কিউ, তাহলে ওপি এর দৈর্ঘ্য কত হবে, 17 মাইনাস 5 মানে কত, 12, বুঝতে পেরেছো আমার কথা? এবার ওপি এর ও কিউ এর দৈর্ঘ্য কত আছে, এক্স, কত আছে, এক্স, তাহলে ওপি এর দৈর্ঘ্য কত হবে, 17 মাইনাস এক্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে সমস্যা আছে কি, নাই। এবার আমি দুটো ব্যাসার্ধ যুক্ত করছি, একটা ও এ আর একটা ও সি যুক্ত করলাম, একটা ও এ একটা ও সি যুক্ত করলাম, বোঝা গেছে? তাহলে এইখানে যে ত্রিভুজটা হচ্ছে এটা সমকোণী না, সমকোণী ত্রিভুজ না? আর ওপাশে উপরে যদি একটা ত্রিভুজ আছে সেটা সমকোণী কি সমকোণী না? অবশ্যই সমকোণী। আর সমস্যা থাকা উচিত না, বোঝা গেছে আমার কথা? তাহলে এখানে বলো অতিভুজ, তাই তো? আমি এখানে লম্ব বের করছি, কি বের করছি, বা অতিভুজ বের করছি। অতিভুজ স্কয়ার সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? কোনো সমস্যা আছে এটুকুতে? নাই। তাহলে আমরা বলতে পারি যে এ ও কিউ ত্রিভুজ
এ ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ ও, আমরা এখান থেকে একটু বেটার হয় যে লম্বের মানটা বের করছি, যেহেতু আমরা লম্ব আর এখানে এটার মান জানি না, এটার মান জানি না, এগুলোর মান যেহেতু জানি, এটার মান জানি কি এটার মান জানি, তো এটাই বের করছি, কোনো সমস্যা নাই। এ ও সমান সমান কি করতে পারি আমরা, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা বলে দিচ্ছি, তাহলে সূত্রটা কি হচ্ছে, ও কিউ এ স্কয়ার প্লাস এ কিউ এ স্কয়ার। বুঝতে পারলে না পারলে না? বুঝতে পেরেছো? এ ও মানে কি অতিভুজ, স্কয়ার সমান অতিভুজ সমান রুট ওভার ও কিউ, ও কিউ মানে কি লম্ব প্লাস ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোনো সমস্যা আছে কি? নাই। এখান থেকে আমরা বলতে পারি ও কিউ মানে কত, x, ও কিউ মানে কত, তাহলে x এর স্কয়ার যোগ এ কিউ মানে কত, তাহলে 5 সেন্টিমিটার এ কিউ মানে, বুঝতে পারছো? তাহলে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে কত, 25 সেন্টিমিটার। বুঝতে পারলে? কারো সমস্যা এটুকুতে? না। এ ও এর মান বের করে দিলাম। এবার উপরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নিয়ে কথা বলছি, বোঝা গেল? এটুকু দেখতে পেয়েছো? কোনো সমস্যা আছে এটুকুতে? নাই। চলো এবার উপরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা দেখো কি আছে। ত্রিভুজ সিওপি, তাই তো? সিওপি একটি কোন ত্রিভুজ? সিওপি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। একটি যদি সমকোণী ত্রিভুজ হয় সুতরাং যদি আমরা বলতে পারি সেরকম ভাবে অতিভুজ সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কি আছে, সিও, তাহলে সিও এর স্কয়ার করছি না, ওদিকে গিয়ে রুট করে দিচ্ছি, সমান সমান কি হবে, লম্ব, লম্ব কি আছে, ওপি, ওপি এর স্কয়ার প্লাস ভূমি কি আছে, সিপি, তাই তো? আগে বলো সিডি এর দৈর্ঘ্য কত, সিডি এর দৈর্ঘ্য 24, তাহলে সিপি এর দৈর্ঘ্য কত আছে 1200, আমি বের করে রেখেছি, আমরা লিখে দিচ্ছি। তাহলে সিপি এর স্কয়ার, এখানে কি বলতে পারি আমরা, সেমি। তাহলে ওপি এর স্কয়ার মানে কত, ওপি মানে কত, ভালো করে বলতে হবে, ওপি মানে কত, 17 মাইনাস এক্স, কত, 17 মাইনাস এক্স, এখানে লিখে দিই 17 মাইনাস x সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি করব, ওপির জায়গায় 17 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস সিপি এর দৈর্ঘ্য কত বলতে হবে, 12। তাই এখানে কি হবে, 12 এর স্কয়ার, 12 স্কয়ার মানে কত, 144 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে? না। এবার এখানে বলো সিও, সিওটা কি, বৃত্তের কি, বৃত্তের কি, সিওটা বৃত্তের ব্যাসার্ধ, আর এ ওটা কি, বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? একই বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়, সমান, যেহেতু এটা সমান সমান ওটা। প্রশ্ন অনুসারে করছি, ঠিক আছে? প্রশ্ন অনুসারে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে এখানে কি আছে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস 25 সমান সমান এদিকে কি আছে, রুট ওভার 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস 144, তাই তো? দুই দিকে রুট রুট কেটে গেল, কারো সমস্যা আছে এটুকুতে? বা এক্স এর স্কয়ার প্লাস 25 সমান সমান, এটা a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি। প্রথমে তো কি হবে, a স্কয়ার মানে 17 স্কয়ার, 17 স্কয়ার মানে কত বলতে পারবে কেউ? হ্যাঁ দেখো, তাহলে 17 ইন্টু 17 করলে কত হবে, 289 হবে। সাথে কত, 49, 49 এর কত 9, হাতে থাকে কত 1, 7 এর সঙ্গে 7 গুণ করলে, 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, আর 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, 7 যোগ করলে কত 14, 14 আর 4 কত হয় 8, কত হয় 8, হাতে কত থাকে 1, আর 1 আর 1 গুণ করলে কত হয় 2, তাহলে কত হয় 289, তাই তো? তাহলে 17 স্কয়ার মানে কত, 289 মাইনাস কি হবে, 2ab হবে, কি হবে মাইনাস 2a, a মানে কত 17, b মানে কত x, প্লাস কি হবে x এর স্কয়ার প্লাস কত 144, তাই তো? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার দুই দিক থেকে x স্কয়ার কেটে গেছে, কারো সমস্যা এটুকুতে? নাই। এবার এদিকে কি আছে 25, আর ওদিকে কত আছে 289 প্লাস 144, আর এখানে কত আছে 34, 17 দিয়ে 34, তাই তো? তাহলে 289 টাকা আর 34 144 টাকা যোগ করলে কত হয় একটু দেখো, খেয়াল করো। 9 আর 4 কত 13, 3 হাতে থাকে কত 1, 8 4 12, আর 1 13, না 433,
433 মাইনাস কত হবে 2 17 34 x ক্লিয়ার হয়েছে। এবার এইটাকে এদিকে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস, কারণ x টা এদিকে x এর মান বের করতে হতে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে আমরা বলতে পারি 34x সমান সমান কত 433 মাইনাস 25। এইবার 433 থেকে যদি 25 বিয়োগ করা হয় তাহলে কত হবে একটু ভালো করে খেয়াল করে একটু বলো তো। 8 হয়, তাই তো 408 হয়, কত হয় 408। তাহলে 34x সমান সমান কত 408। এইবার 34 গুণ আছে ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দিচ্ছি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে 408 বাই কত 34। এবার আমাকে কি করতে হবে কাটাকাটি করতে হবে। আমরা প্রথমত 2 দিয়ে কাটি, কি দিয়ে কাটবো 2 দিয়ে। এই কাটাকুটিটা আমরা একটু উপরের দিকে করার চেষ্টা করছি, হ্যাঁ তাহলে এই পাশে করছি। তাহলে x সমান সমান আমরা কি পেয়েছি 408 বাই 34। প্রথমত আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, অপরে 2 দিয়ে কাটছি তাহলে 2 0 4, আর এখানে কত হবে 17। এটাকে কাটলে কত হবে 17 কে 17, 17 2 34, কত হয় 12। x এর মান কত হয়ে যায় 12। x এর মান আমরা 12 পেলাম। আমাকে কি বের করতে বলেছে, কত নম্বর অঙ্ক করছিলাম আমরা 10 নম্বর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বের করতে বলেছে, তাই তো। আমরা x এর মান 12 পেয়েছি, মানে এতটুকু পেয়েছি 12, আর এতটুকু কত পেয়েছি হ্যাঁ 5। অর্থাৎ এও কি ছিল বৃত্তের ব্যাসার্ধ। হয় এখানে x এর মান বসাও, না হয় x এর মান এই সমীকরণে বসাও, দুটোর মধ্যে একটাতে বসাতে হয়, কারণ c ও ব্যাসার্ধ আবার a ও ব্যাসার্ধ, তাই তো। তাহলে এখানে বসাচ্ছি, তাহলে x এর মান কত বসাবো আমরা 12, তাই তো। তাহলে দেখো আমরা বসাচ্ছি a ও সমান সমান কি লিখতে পারি রুট ওভার x এর স্কয়ার। x এর স্কয়ার মানে কত 12 এর স্কয়ার যোগ কত 25, তাই তো। বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে এটা। এবার 12 স্কয়ার মানে কত 144, 25 কত হবে 169, তাই তো 169 169 সেন্টিমিটার। এবার এটা কত হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে কত হবে 13 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 13 সেন্টিমিটার। বুঝতে পারলে সবাই, ঠিক আছে।